সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? সবাইকে AR ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ফ্লোর প্ল্যান দেখাচ্ছি। এটি একটি দোতলা ভবনের ফ্লোর প্ল্যান করা হয়েছে গ্রামের বাড়ির মধ্যে। এর জন্যই একটু ছোটোর মধ্যে খোলামেলা রাখার পরিবেশ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে প্রায় 4টি বেডরুম দেখানো হয়েছে। এই যে 1, 2, 3, 4টি বেডরুম আছে। এখানে বাথরুম বা টয়লেট এখানে 3টা আছে। আপনারা চাইলে 2টা করতে পারবেন, বা কেউ যদি মনে করেন আমি 3টা করবো, 3টা। এটা কিন্তু আমরা আমাদের ক্লায়েন্টসের যে রিকোয়ারমেন্ট, সেই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হিসেবে কিন্তু আমরা ডিজাইনটি করেছি। এই যেখানে যে বেডটা, সামনে যে বেড দুটো দেখতে পাচ্ছেন, এই বেড দুটা 13 ফিট বাই 12 ফিট রয়েছে। 13 ফিট এই সাইডে রয়েছে এবং 12 ফিট এই অপর পাশে রয়েছে। এই সামনে 2 রুমে 2টি বারান্দা ব্যালকনি দেওয়া আছে। সাধারণত গ্রামের যে বাড়িগুলো হয়ে থাকে, সাধারণ যে বাড়িগুলো, এগুলোর সাথে এইরকমই সচরাচর ডিজাইনগুলো হয়ে থাকে। আপনারা মনে করতে পারেন যে এই ডিজাইনটা আরও গর্জিয়াস করা যেত, বা ডুপ্লেক্সের মতো করা যেত, বা অনেক কিছু সামনে করা যেত, সেইটা না দিলেও পারতেন। কিন্তু আমাদেরকে কাজ করতে গেলে ক্লায়েন্টসেরও কিছু রিকোয়ারমেন্ট আমাদেরকে মাথায় রাখতে হয়, কারণ ক্লায়েন্টসরা তাদের চয়েসেই থাকে যে আমাদের ভিউটা, সামনের ভিউটা যদি এইরকম হয়ে থাকে। এবং তারা কিন্তু ইউটিউব বা আপনাদের ফেসবুকের মতো অনেক পেজ থাকে, তারা ডাউনলোড করে নিয়েই 3D নিয়ে আসে, দেখায় যে আমাদের সামনের লুকটা যদি এইরকম হয়, সেই বিবেচনা করে করে আমাদেরকে ডিজাইন করে দিতে হয়। এটা হচ্ছে আমাদের এই মাঝখানে যে সিঁড়িঘরটা, এটি 8 ফিটের সিঁড়িঘর রাখা হয়েছে। এবং এখানে একটা কলাপসিবল গেট থাকবে, এই গেট থেকে চলাচল করবে। এটি একটা বেড আছে, বেডের সামনে বারান্দা, এবং এখানে আরেকটা বেড রয়েছে, এই বেডের সামনে আরেকটা বারান্দা আছে। এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই ফাঁকা রয়েছে, ডাইনিং স্পেস। এখানে ক্লায়েন্ট ইচ্ছে করলে সোফা বসাতে হবে, সুপার সেট এখানে বসাতে পাবে, এবং এখানে ডাইনিং টেবিল এই জায়গায় বসাতে পাবে। তাহলে এদিক দিয়ে সহজে চলাচল করতে পারবে। এবং এখানে বিষয়টা হচ্ছে, এই জায়গাটা কার্ভ রাখার কারণ হচ্ছে এখানে একটা গাছ রয়েছে, নারিকেল গাছ। অ্যান্ড ক্লায়েন্টের খুবই শখের নারিকেল গাছ, এই জন্য উনি চাচ্ছে যে কোনো রকমভাবে এই গাছটা আমাকে বাঁচাতে হবে। এই জন্যই আমরা এখানে একটি কার্ভ রেখেছি বা একটি ফাঁকা রেখেছি। এই জন্য এই বেডটা আমরা চাইলে এখানে দিতে পারতাম, কিন্তু এটা আমরা এখানে দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমাদের গাছটাকে বাঁচাইতে হবে, এই জন্য রান্নাঘরটা আমরা এখানে দিচ্ছি। রান্নাঘরটা স্ট্যান্ডার্ড আছে 7 ফিট 9 ইঞ্চি বাই 8 ফিট, এবং পিছনে যেহেতু জায়গা আছে, পিছনে যাওয়ার জন্য একটা ছোট্ট একটা একটা গেট করে দেওয়া আছে পিছনে যাওয়ার জন্য। আর পিছনে যে রুম দুটো দেখতে পাচ্ছেন, এই পিছনের রুম দুটো আমাদের 11 ফিট বাই 12 ফিট আছে, দুটো রুম। এই রুমের সাথে এইদিকে একটা পুকুর রয়েছে, সুন্দর জলাশয়, এখান থেকে দাঁড় দিলে সুন্দর দেখা যায়। এই জন্য এই রুমের সাথে ক্লায়েন্ট আরেকটি বাথরুম চাচ্ছে, এই জন্য এখানে আরেকটি টয়লেট দেওয়া আছে এবং বারান্দা। এবং ক্লায়েন্ট চাচ্ছে যে এই টয়লেটটা দরজা এখানে না দিয়ে ভিতরে দিতে, কারণ কি এটি উনি ব্যবহার করবে। এই জন্য আমরা এই যে বারান্দা দিয়ে গিয়ে এই টয়লেটটা ব্যবহার করতে পারবে। তো এই যে আপনারা যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটা মোটামুটি আপনার এদিকে 40 ফিট আছে, এদিকে 33 ফিট 8 ইঞ্চি, এদিকে 36 ফিট, এবং পিছনে প্রায় আপনার 38 ফিট 1 ইঞ্চি আছে। পিছনে যেহেতু বাড়তি আমাদের এদিকে 4 ফিট আছে। তা আপনারা যারা ডিজাইন করতে চাচ্ছেন বা এরকম করতে চাচ্ছেন, তারা অবশ্যই ইচ্ছা করলে, যদি রিকোয়ারমেন্ট কম হয়ে থাকে, আপনি এই বারান্দা বা টয়লেট আপনার প্রয়োজন নাও হতে পারে। যদি আপনি 2টা বাথরুম করেন, 2টা বাথরুম করে আপনার স্কোয়ার ফিটটা কমে যাবে। আপনি ইচ্ছে করলে এই কিচেনও সামনে মাঝে নিতে পারেন, বা বেডটা এইদিকে নিতে পারেন। তা আপনি আমার মনের মতো করে আপনারা সুন্দরভাবে ছোটোভাবে ডিজাইন করতে পারেন। আমি অ্যাজ পার আমার ডিজাইনের রিকোয়ারমেন্ট হিসেবে আমি এটি করেছি। এখানে আপনার ফুল ডিজাইন এখানে আমি দেওয়া আছে, আমাদের এখানে সব কিছুই দেওয়া আছে, বেস থেকে শুরু করে অল এভরিথিং এখানে ডিজাইনটা করা হয়েছে। তাই যারা ডিজাইন প্ল্যান করতে যাচ্ছেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।